পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের আত্মপ্রকাশের দিন। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনে মুক্তিকামী বাংলাদেশ। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় গৌরবের এই ইতিহাস। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে স্বীকৃতি পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বীরত্বপূর্ণ সংগ্রামে রচিত হয় বিজয়ের ইতিহাস। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালায় পাক হানাদার বাহিনী। গণহত্যার পৈশাচিকতায় মেতে ওঠে তারা। শুরু হয় প্রতিরোধ সংগ্রাম। চলে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী। উনি যেভাবে নির্দেশনা দেবেন সেইভাবে চলবে বলে আপনারা আমাদেরটা আমরা বুঝবো। উনি অ্যারেস্ট হয়েছেন, উনি তার ৯ মাস তারপরে উনি অ্যারেস্ট অবস্থায় ছিলেন। ৭১ হয়েছে এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ, এই দেশের গণতন্ত্রের মুক্তি, এই দেশের সার্বভৌমত্বের জন্য যুদ্ধ। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ে সবাই। রুখে দেয় দুঃশাসন। সফল হয় মুক্তিকামী বাংলাদেশ। ৭১ সালে যে মুক্তিযুদ্ধ যে মৌলিক চেতনা নিয়ে হয়েছিল, যে আমাদের একটা স্বাধীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, জাতীয়তাবাদ এখানে কাজ করেছে, আর যে আকাঙ্ক্ষাটা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। পরাধীনতার শেকল ভেঙে স্বাধীনতার স্বাদ পায় বাঙালি জাতি। লেখা হয় গৌরবোজ্জ্বল ইতিহাস। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান বিজয় দিবস আজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭১ এবং ২৪-এর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও দোয়ার আয়োজন করেছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, আজকে বিজয় দিবস উপলক্ষে আয়োজনে এখন পর্যন্ত কি দেখছেন এবং মোমবাতি কখন প্রজ্বালন করা হবে? স্বাধীনতার প্রথম প্রহরে বলা যায় যে ৫৩ বছর পেরিয়ে ৫৪ বছরের যে স্বাধীনতার প্রথম প্রহর বা শুরু হচ্ছে, পদার্পণ করছে, সেই প্রথম প্রহরেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, যেটা এক সময় এই রেসকোর্স ময়দান ছিল, সেই রেসকোর্স ময়দানে যেখানে পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিলেন, সেই জায়গাতে নতুন করে তৈরি করা হয়েছে যে স্বাধীনতা স্তম্ভ। সেই স্বাধীনতা স্তম্ভে আজ সেই শহীদদেরকে স্মরণ করে ৭১ এবং ২৪-এর গণঅভ্যুত্থানে যেসব ত্যাগীরা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করে জাতীয় নাগরিক কমিটির আয়োজন করা হয়েছে মোমবাতি প্রজ্বলন ও দোয়ার মাহফিলের। এখানে মূলত তাদেরকে স্মরণ করে এবং তাদের প্রতি সম্মান জানাতেই এই আয়োজন করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে। আমরা দেখছি যে এখানে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা সহ কিন্তু আপামর জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমরা শিক্ষার্থীদের পদচারণা এখানে বেশি দেখছি। এর পরেও কিন্তু এর পাশাপাশি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরও এখানে এই সমাবেশে উপস্থিত হতে দেখেছি। তারা এই মুহূর্তে বক্তব্য রাখছেন। মোমবাতি প্রজ্বলনের মধ্যে একটি বিশেষ কিন্তু দুটি অক্ষর এখানে ফুটিয়ে তোলা হয়েছে, ৭১ এবং ২৪। এর মধ্য দিয়ে যারা এখানে বক্তব্য রাখছেন তারা বলছেন যে ৭১-এর যে স্বাধীনতার চেতনা, সেই চেতনার পুনরাবৃত্তি ঘটেছে পুনরায় এই ২৪-এ এসে, যেটা আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ই আগস্টের একটা পট পরিবর্তন দেখলাম। সেই অভ্যুত্থানকে তারা ৭১-এর সাথেই তুলনা করছেন, যে তখনও যে শোষিত মানুষ তাদের স্বাধীনতা এবং অধিকার নিশ্চিতের জন্য একটি আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছিলেন এবং ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই স্বাধীনতা এনেছিলেন। ২৪-এও কিন্তু ঠিক সেরকমই একটি পুনরাবৃত্তি দেখা গেছে, যে একটি স্বৈরাচারী সরকারকে হটিয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ, জনগণ আবারও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন। এই ৭১ এবং ২৪-এর সেই আত্মত্যাগকারী সেই যোদ্ধাদেরকে স্মরণ করে কিন্তু এই মোমবাতি প্রজ্বলন এবং তাদের শান্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে। এছাড়াও কিন্তু এই স্বাধীনতা দিবসকে, এই বিজয় দিবসকে উদযাপন করতে পুরো শহরের বিশেষ স্তম্ভ
স্থাপনাগুলোতেও কিন্তু আলোকসজ্জা করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। নতুন প্রেক্ষাপটে যে এই প্রথম মানে স্বাধীনতা বিজয় উদযাপন, আমাদের যে বিজয়, সেই বিজয় উদযাপনের একটি প্রথম প্রহর সেখান থেকে সাদাতুন, আমরা সবসময় দেখি 16 ডিসেম্বর এই দিনটিতে আসলে মোমবাতি প্রজ্বলন করা হয় এবং শহীদদের স্মরণ করা হয়। আর আমরা জাতীয় নাগরিক কমিটিকে দেখছি কোনো মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোনো সংগঠন তারা এসেছেন কিনা এবং যারা বক্তব্য রাখছিলেন তারা কি বলছিলেন আসলে? এই মুহূর্তে সেই সকল বীর শহীদদের সম্মান জানিয়ে তারা প্রথমে একটি দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে শুরু করেছেন। সেই কি বলে গানের পর্ব শেষ করে এখন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা সেই সব বীর শহীদদেরকে স্মরণ করতে তারা তাদের সেই স্মৃতির চারণ করছেন এবং আগামীর ভবিষ্যতের কথা বলছেন। কি বলছেন আমরা সেটা এখন শুনে নেব সরাসরি তাদের কাছ থেকে। চলে যাচ্ছি সেখানে। এই লিওন ভাই, এই লিওন রত্নুর সেখানে আছেন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেখানে যারা সংগঠনের দায়িত্বে আছেন তারা কথা বলবার চেষ্টা করছেন। আমরা দেখছি দোয়ার আয়োজন চলছে এখন এবং তারা দোয়ার জন্য হাত তুলেছেন, আমরা সেটি দেখছি। আজ 16 ডিসেম্বর প্রথম প্রহরে, আজ বাংলাদেশের মানুষের সেই দিন, যেই দিন